India is the mother of democracy. कैसी पुलिस हो आप? कैसी पुलिस हो? मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। अरे तो लेडीज को इसका मतलब थोड़ी नहीं मारोगे, यूनिफॉर्म के अपनी धौंस से मार रहे हो क्या? इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। दोस्तों आगे আমরা শুনছি ইতিহাস কিতাবে লিখতো আর আমরা সেই ইতিহাস কিতাব পড়ে জানতাম, কিন্তু বর্তমান আমাকে ভারতে ইতিহাস লেখতাইছে ছাত্রছাত্রীর শরীরে আঘাত করে। আপনারা ঠিকই শুনছেন, ছাত্রছাত্রীরা অনেক স্বপ্ন নিয়ে নিট এক্সামে বইফো আর সেই নিট এক্সামে চান্স পায়া নিজের নিজের স্বপ্নগুলো পূরণ করব। কয়েকদিন আগে নিট এক্সামের তারিখ ফাইনাল হয় আর সেই নিট এক্সামের পেপার লিক হয়ে যায়। এনে আমার প্রশ্ন হয়েছে, একটা পাগল ঘোড়া যদি সামান্য একটা নাগাম দিয়ে তারে কন্ট্রোল করে রাখা যায়, মানে কাবু করে রাখা যায়, তাইলে এত বড় একটা সরকার থাকার পরেও সামান্য একটা পেপার কেমনে করে লিক হয়? না এনে পেপার লিক করার কোনো রাজনীতি বা কারণ লুকিয়ে আছে? হ্যাঁ, কোনো রাজনীতি বা কারণ ছাড়া পেপার লিক হয়ে হারে না। তারপরে আবারও রিনিট এক্সামের তারিখ ফাইনাল হয়, ছাত্রছাত্রীরা অনেক আশা করে সেই নিট এক্সামে বহে, সেই নিটের রেজাল্টও বাইরে আসে। তারপরে ছাত্রছাত্রীরা ভাবলো যে শিক্ষামন্ত্রীর কাম কি, সবেই নিজের নিজের স্বপ্ন নিয়ে নিট এক্সামে বহে। ধরে নেন একটা হসপিটালে 20টা MBBS দরকার, এনে 100টা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিছে। যদি আগেই পেপার লিক হইয়া সেই 20টা যদি আগেই সিলেক্ট হয়ে যায়, বাকি 80%-এর ছাত্রছাত্রীর উপায় কী হবো? সেই কথাটা ভাইবে দিল্লিতে থাকা যতগুলো ছাত্রছাত্রী আসাল, মানে ককরোচ জনতা পার্টি, মানে ছাত্রছাত্রী সংসদের সামনে যাইয়া প্রোটেস্ট মানে আন্দোলন আরম্ভ করে। এনে কত হইল, আমাকেও ভারতে শিক্ষামন্ত্রী থাকার পরে এই শিক্ষা বিভাগ মানে এডুকেশন সিস্টেমটা কি এর নিকে এত অন্যায়ভাবে চলতেছে। আচ্ছা শিক্ষামন্ত্রীর কাম কি? আচ্ছা একটা উদাহরণ দেওয়া বোঝায়, একটা স্কুলের চৌকিদারের কাম কি? সেই চৌকিদারের কাম হয়েছে স্কুলটার সময় মতো গেট খুলে দেওয়া আর রুমগুলার গেট সময় মতো খুলে দেওয়া, টাইম মতো বেল বাজান আর স্কুলটা সাফ চিকন করে থাকা, মানে সাফ চিকন করে রাখা। এই কামগুনা চৌকিদারে না করে যদি বাজারে বেহাতি দোকান দেয়া বেহাতি বেছে, তাহলে কি সেটা ছাত্রছাত্রীরা মাইনে নিব? আরও সেই চৌকিদারে রাখার থিনে না রাখাই ভালো। ঠিক তেমনি শিক্ষামন্ত্রীর কাম হয়েছে এডুকেশন সিস্টেমটা ভালো করে রাখা আরও ছাত্রছাত্রীর জন্যে শিক্ষা বিভাগটা উন্নত করা, এনে যাতে কোনো অন্যায়ভাবে এডুকেশন সিস্টেমটা যাতে চলে না, ন্যায়ভাবে চলে। তা থুয়া শিক্ষামন্ত্রী যদি ওর কোনো রাজনীতি করে বা কারণ নিয়ে বা কোনো লোভে পড়ে যদি পেপার লিক করে, তাইলে সেই শিক্ষামন্ত্রী রায়কে কি করবেন? রাখার তিনে না রাখাই ভালো। বাংলাদেশে কয়েকদিন আগে ছাত্রছাত্রীরা আন্দোলন করছাল এই শিক্ষা বিভাগ নিয়ে, আরও বাংলাদেশের ছাত্রছাত্রীরা চায় যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে যায়। ঠিক তেমনি আজকে দিল্লিতে যেমন ছাত্রছাত্রীরা সংসদের সামনে আন্দোলন করার জন্য বাধ্য হয়েছে, ঠিক বাংলাদেশের মতো আমাগো ছাত্রছাত্রীরা দাবি করতেছে যে আমাগো ভারতে থাকা সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওরে সিটের থেকে নামিয়ে দেওয়ার জন্যে আন্দোলন করতেছে। ও থাকার থেকে না থাকাই ভালো। কারণ যখন দিল্লি সংসদের সামনে ছাত্রছাত্রীরা আন্দোলন করবার যায়, তখন দিল্লিতে থাকা
পুলিশ আর আর্মিরা ছাত্রছাত্রীর উপর অনেক লাঠিচার্জ মানে মারধর হারাহাস্তি করে। আর এমন করে মারধর করে গেটের সংসদের সামনে যেটা রাস্তায় লোহা দেয়া বানানো যেটা গেট থাকে সেই গেটটা লোহা দেয়া জ্বালাই করে আটকানো হয় যাতে ছাত্রছাত্রীরা আইগিয়া না হারে। আর যেই পানির পাইপ দিয়া আগুন নিবানো হয় সেই পানি পাইপ দিয়া ছাত্রছাত্রীগো ফিরে আইতেছে। আরও ছাত্রছাত্রীগো উপর এতই অত্যাচার এত লাঠিচার্জ মারধর করতাইছে যে সেই রাস্তায় থাকা লোহার গেটটার মধ্যে কারেন্ট দিয়ে শর্ট দেয়। যখন ছাত্রছাত্রীরা সেই গেটটা ধরে তখন শর্ট খাইয়া অনেক দূরে ছিটটা পড়ে যায়। करंट लगा हाथ में, मैं वॉलंटियर था, मैंने रोका, मैं 2 फीट पीछे जाके गिरा, वॉलंटियर था, करंट लगा मुझे। আরও এমনভাবে ছাত্র ছাত্রীগো পুলিশ আর্মিরা মারধর করে মানে অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ছাত্রছাত্রীরা। ये लड़ाई चलती रहेगी पर हम झुकने वाले नहीं हैं। ये पुलिस हमारी रक्षक है। ये आज हमें धक्का मारती है और हमारे ऊपर इतने लोग गिरे हैं। अगर कुछ हो जाता, मैं घर पे कह के आया था कि माँ मैं प्रोटेस्ट न, अगर मुझे कुछ हो जाता मेरी माँ क्या कहती। पुलिस के तानाशाही है, लेकिन मैं डरने वाला नहीं। मेरे प्राण चले जाए मैं चलने नहीं दूंगा, मैं पीछे नहीं हटूंगा, मैं अभी आगे बढ़ूंगा। मेरी मौत होगी, मैं इस देश के लिए कुर्बानी दूंगा, मैं रुकूंगा नहीं। এনে কত পুলিশ আছে নিজের নিজের যেটা নামের প্লেট থাকে ওই প্লেট পর্যন্ত নাই। আচ্ছা আরও কত কত আছে নর্মাল ড্রেস পিন্ধা আয়াও ছাত্রছাত্রী গো উপরে লাঠিচার্জ মানে লাঠি দিয়া মারামারি হারাহাস্তি করতেছে, অনেক আঘাত দিতেছে ছাত্রছাত্রীগো। আচ্ছা এনা পুলিশ নাকি না সরকারি ভাড়া করা গুন্ডা? যদি গুন্ডা না হইতো তাইলে পুলিশ আর আর্মিরা মহিলাগো উপর মানে মহিলাগো থাপড়াইয়া মাইরা তারপরে ছোট ছোট বাচ্চাগো মারধর করে। একটা মহিলার তো গায়ে টাচ করে থাপড়িয়া খেয়ে দেয়। আরও একটা আর্মিতে বা পুলিশে তো একটা মহিলার পাশেও ডান্ডা মেরে দেয়। আচ্ছা এটা গুন্ডা ছাড়া তাহলে কি কইবেন? এনে যদি নাম্বার প্লেট ছাড়া আর্মি পুলিশ আয়া না মারধর করা হারে, নর্মাল মানুষে আয়াও যদি ছাত্রছাত্রীর উপরে যদি লাঠিচার্জ করতে পারে তাহলে ভাড়াটিয়া গুন্ডা ছাড়া কি কইবেন? পুলিশরাও তো একটা সময় ছাত্র আসাল অগত পয়পুলাহান ভবিষ্যতের জন্য কিছু তো অন্যাকব অগ পয়পুলাহানও তো পড়াশোনা করতাইছে। ওটা চিন্তা চর্চা না করে সরকারের লগে যোগদান হয়ে ছাত্রছাত্রীর উপরে লাঠিচার্জ করতেছে। আরও এমন করে মারধর করতেছে খালি লাঠিচার্জ না, যেটা আপনার প্যালেট গান বিলা কয় সেই গান দেওয়া ছাত্রছাত্রীর উপরে ফায়ার করতেছে। আর এমনভাবে ছাত্রছাত্রীরা আঘাত হইতেছে লাঠিচার্জ করতেছে, অনেক ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে, ফিজিক্যালি ড্যামেজ হয়েছে। একটা গান দেয়া ফায়ার করার জন্যে পুরা শরীর দিয়ে পুড়ে যায় আর চোখটাও ড্যামেজ হয়ে যায়। ये देखिए ये है पैलेट गन, थोड़ा घूम जाओ। इसको कहते हैं पैलेट गन, इसको कहते हैं पैलेट गन। ठीक है, और इनकी आंख डैमेज हो गई है, इनकी आंख से इनको दिखाई नहीं दे रहा है। বাংলাদেশে 2024 সালে যেমন ছাত্রছাত্রীরা আন্দোলন করার জন্যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আমাকে ভারতে প্রধানমন্ত্রী বগুলাইছিল। আরও এই সংসদের ভিতরে আমাকে ভারতের প্রধানমন্ত্রীও আসাল। এত পুলিশ আর্মিরা ছাত্রছাত্রীর উপরে অত্যাচার করার পরেও এই অত্যাচার দেখার পরেও সংসদ ছাড়া পালিয়ে যায়। আচ্ছা বাংলাদেশের শেখ হাসিনা পালিয়া হয়তো আমাকে ভারতে আইসাল, কিন্তু এখন
আমাকে ভারতের প্রধানমন্ত্রী পালিয়া কোনা যাইব এই কামগুনা কেরা করতেছে আমাকে ভারতের প্রধানমন্ত্রীও তো করতেছে মেন মাস্টার মাইন্ড কেরা আমাকে ভারত কেরা কন্ট্রোল করতেছে পুরা গাড়িটার স্টারিং দেয় প্রধানমন্ত্রীর হাতে নইলে কি আর পুলিশ আর্মিরা ছাত্রছাত্রীর উপরে এত লাঠিচার্জ এত হারাহাস্তি মার দুর্কি করা হারে ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ বর্তমান প্রধানমন্ত্রী মন্ত্রী রয়েছে যখন এর বয়স পার হয়ে যাবে গা তখন এই ছাত্রছাত্রীরাই দেশটারে সামলাইব যদি এই শিক্ষা ব্যবস্থার জন্য যদি ছাত্রছাত্রীরা ফিজিক্যালি ড্যামেজ হয় কত কত ছাত্রছাত্রীরা লাঠিচার্জ খাওয়ার পরে মানে গানের যেটা প্লেট গানের থেকে যেটা মানে শরীরে আঘাত হয়েছে চোখ যেটা ড্যামেজ হয়েছে এই ছাত্রছাত্রীরা যদি মানে ভালো করে শিক্ষা গ্রহণ না করা হারে তাহলে আগামী দেশটা কেমনে করে কন্ট্রোল করব তাহলে এই শিক্ষা মন্ত্রী থাকার থিনে না থাকাই ভালো যদি ছাত্রছাত্রীর মুখ ফেলে যদি না চায় যদি ছাত্রছাত্রীর উন্নতি অবিলা যদি না ভাবে প্রধানমন্ত্রী ওই জায়গায় থাকার পরেও যদি এত ছাত্রছাত্রীরা মায়ের খায় তাইলে এই মন্ত্রীগুনা থাকার থিনে না থাকাই ভালো কথায় আছে না আছে গরু না বায় হাল থাকার থিনে না থাকাই ভালো ঠিক তেমনি শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী থাকার পরেও যদি আজকে এত দিন খারাপ হয় তাহলে থাকার থিনে না থাকাই ভালো ওই জায়গায় থেকে যখন ছাত্রছাত্রীরা আঘাতপ্রাপ্ত হয় অনেক মার দূর খায় তখন প্রধানমন্ত্রী ডরিয়ে ওই সংসদ থেকে পালিয়ে যায় সেই দিন রাইতে প্রধানমন্ত্রী কোনো সাংবাদিক চ্যানেল ছাড়াই রাইতের 12টা বাজায় একটা ভিডিও আপলোড করে তখন সেই ভিডিও থেকে কয় পেপার লিক করা অনেক খারাপ হয়েছে फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। আচ্ছা তুই যদি বুঝতেই পারছা যে পেপার লিক করাটা অন্যায় হয়েছে তাইলে তুই যখন সংসদে আসিলি তখন ছাত্রছাত্রীর উপর এত লাঠিচার্জ হইল কেমনে করে তোরে সরকার বানাইলো কারা তুই বর্তমান স্যালারি পাস ওইটা হ্যাঁ গুণাকার আমাকে জনগণরাই তোরা সরকার বানাইছে আমাকে জনগণের থেকে পয়সা চুইসা নিয়ে তোরা এসির ভিতরে থাকস এসি থাকা গাড়িতে চলাচল করস তাহলে সেই জনগণের উপরেই এত লাঠি চার্জ করতেছে যদি আমাদের দেশে শিক্ষামন্ত্রী কোনো ন্যায় কাম করা না হারে শিক্ষা বিভাগটা যদি উন্নত করে না হারে কন্ট্রোল করে যদি না হারে তাহলে ধর্মেন্দ্র প্রধান কোনো প্রভু না যে তারে সেই কুর্সি থেকে সেই সিঁড়ে থেকে নামান যাব না সেও একটা মানুষ এমন শিক্ষামন্ত্রী থাকার থিনে না থাকাই ভালো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিয়েন আর আমারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন দিল্লিতে থাকা এই ছাত্রছাত্রীর উপর লাঠিচার্জ এই অত্যাচার দেখে অনেক খারাপ লাগতেছে যেনা মহিলাকে উপর পুলিশরা টর্চার করছে মানে অন্যায় খারাপ ব্যবহার করছে অন্য আমরা বিচার চাই দ্রুত নেক্সট ভিডিওতে দেখা করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন বাই বাই